আমাদের প্রিয় উস্তাদ মুফতি শফিকুল ইসলাম কৃষ্ণগঞ্জি হুজুরের বিদায় সংবর্ধক অনুষ্ঠান। আসলে হুজুরের সাথে আমার প্রথম পরিচয় হয় যখন আমরা ক্লাস 9-এ পড়ি। তো 9-10 2 বছরে আমরা হুজুরের আমাদের যে আরবি ক্লাসগুলো আছে হুজুর করতো আর কি। তো এই আরবি ক্লাসগুলা হুজুর এত সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতো, এবং আমরা যতটুকু অ্যাক্টিভ ছিলাম না, হুজুর আমাদের থেকে বেশি অ্যাক্টিভ ছিলেন। একজন ছাত্র হিসেবে যতটুকু পড়ার প্রতি ভালোবাসা থাকা দরকার ছিল, কিন্তু আমাদের এরকম ছিল না। কিন্তু আমাদের পিছনে হুজুর এত সময় দিচ্ছেন, নিজে কঠিন সাবজেক্ট গুলাকে নোট করে আমাদেরকে দিতেন যে তুমি এইভাবে পড়ো। তো যার কারণে আমরা দেখা গেছে আমাদের বেস থেকে 6 জন ক্লাস পাইছিল ওই সময় হুজুর আমাদের আরবি ক্লাসগুলো করতেন। তো আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের প্রিয় উস্তাদ মুফতি শফিকুল ইসলাম কৃষ্ণগঞ্জি হুজুরের বিদায় সংবর্ধক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অর্থ মহল্লার সম্মানিত ব্যক্তিবর্গ এবং যুবক ভাইরা, আমার সহপাঠী মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হুজুরের সাথে আমার প্রথম পরিচয় হয় যখন আমরা ক্লাস 9-এ পড়ি। তো 9-10 2 বছরে আমরা হুজুরের আমাদের যে আরবি ক্লাসগুলো আছে হুজুর করতো আর কি। তো এই আরবি ক্লাসগুলা হুজুর এত সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতো, এবং আমরা যতটুকু অ্যাক্টিভ ছিলাম না, হুজুর আমাদের থেকে বেশি অ্যাক্টিভ ছিলেন। একজন ছাত্র হিসেবে যতটুকু পড়ার প্রতি ভালোবাসা থাকা দরকার ছিল, কিন্তু আমাদের এরকম ছিল না। কিন্তু আমাদের পিছনে হুজুর এত সময় দিচ্ছেন, নিজে কঠিন সাবজেক্ট গুলাকে নোট করে আমাদেরকে দিতেন যে তুমি এইভাবে পড়ো। তো যার কারণে আমরা দেখা গেছে আমাদের বেস থেকে 6 জন ক্লাস পাইছিল ওই সময় হুজুর আমাদের আরবি ক্লাসগুলো করতেন। তো হুজুরের কাছে আমি দোয়া চাই, আমাদের দাখিল বেস যারা ছিল সকল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে। আমরা হয়তোবা আপনার কথা মতো চলতে পারি নাই, অনেক সময় অনেক এই আদেশ অমান্য করেছি, বা আপনার কথা মতো ছিল না, বিভিন্ন কারণে কষ্ট দিয়েছে। আমাদের সাথে অনেক ছাত্র সবার এক সমান থাকে না, হয়তো অনেক সময় অনেক কষ্ট দিয়ে দিছে। তো সবার পক্ষ থেকে, পুরো দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমি হুজুর কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন হুজুরের কাছ থেকে আমি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে থাকি বিভিন্ন সময়। তো আশা করি এরকম ভাবে আমাদেরকে যতদিন বেঁচে থাকবেন, হয়তো এখান থেকে চলে যেতেছেন, এখন মোবাইলের যুগ, ফোনের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের এই আদেশ, আপনাদের এই ভালোবাসা আদর্শ লালন করে আমরা আপনার মতে আজকে যে সুনামের সহিত আপনি চলতে পারতেছেন, বিদায় নিতেছেন, আমরা যেন এরকম ভাবে সুনামের সহিত ইমামতি করতে পারি, বা বিভিন্ন জায়গার মধ্যে মানুষের ভালোবাসা নিয়ে চলতে পারি। এই দোয়া সবার কাছে রইল। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেরবান জানাই শুকরিয়া, শুকরিয়া মেহেরবান জানাই শুকরিয়া, শুকরিয়া